বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 18 বছরেরও বেশি সময় পর তার পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত করেন তিনি। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাবে। জুমার নামাজের পর গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের দিকে রওনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথের দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী শুভেচ্ছা জানান তাকে। গুলশান এভিনিউ থেকে জিয়া উদ্যানে প্রায় 9 কিলোমিটার পথ নেতাকর্মীদের ভিড় ঠেলে এগিয়ে যায় গাড়িবহর। জিয়া উদ্যানের সামনে যেতে প্রায় 2.5 ঘন্টা পার হয়ে যায়। জিয়া উদ্যানের সামনে বাস থেকে নেমে পায়ে হেঁটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান তিনি। প্রথমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে একা শ্রদ্ধা নিবেদন করেন। আবেগঘন পরিবেশে পিতার কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নিয়ে আসবে ইতিবাচক পরিবর্তন। আর দলের মহাসচিব বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রের জন্যই গুরুত্বপূর্ণ। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোন কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেড়ে যাবে, ধোঁয়াশা কেড়ে যাবে। একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। জিয়া উদ্যান এলাকায় তারেক রহমানের আগমন ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী সকাল থেকেই অবস্থান নেন। আজকে উনি সশরীরে বাংলাদেশে এসেছেন। সারা বাংলাদেশ উদ্ভাসিত, সারা বাংলাদেশে আনন্দের জোয়ার বইছে। রাজনীতিতে একটা অস্থিতিশীলতা, এটা একটা শান্ত পরিবেশ বিরাজ করবে। সকলের আশা আকাঙ্ক্ষার যে স্থানটি উনি দখল করেছেন, সেটি যেন বাস্তবায়িত হয়, সেটি বাংলাদেশের মানুষের কাম্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের আগমন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 18 বছর পর নিজের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাণ ভরে করলেন দোয়া ও মোনাজাত। সেই সঙ্গে শপথ নিলেন আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।